আমরা সরজু নদী কিনারে এসেছি। আমরা ধীরে ধীরে যাব সরজু নদীর দিকে। সরজু নদী এখান থেকে একটু লেজার শো হবে, সেটা দেখার জন্য একটু পরেই শুরু হবে। মহর্ষি বাল্মীকি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, অযোধ্যা ধাম, এখান থেকে 15 কিলোমিটার। আমরা এখন সরজু নদী কিনারে যাচ্ছি। চারিদিকে মানুষের একদম উৎসবের ছোঁয়া, ভীষণ সবাই এনজয় করছে। দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো টিভিতে অনেকবার দেখেছেন, লতা মঙ্গেশকর চক। এটা হচ্ছে লতা মঙ্গেশকর চক। এখানে অনেকবার আপনারা টিভিতে দেখেছেন মা সরস্বতী যার উপর আশীর্বাদ ভরিয়ে দিয়েছিলেন, সে লতা মঙ্গেশকর চক। দেখেছি সরজু কিনারে, দেখতে পাচ্ছেন এটা সরজু কিনারে। সবাই আমরা এখানে এসে গেছি। একটু পরে লাইট শো দেখব, তার সাথে এখানে আরতি হবে, সে আরতি দেখব। আমরা ওয়েট করছি এখানে। জয় শ্রীরাম। এখন এসছি হনুমানগড়ি মন্দির। লাইনটা একবার দেখাচ্ছি সবাইকে, দেখুন বিশাল বড় লাইন পড়ছে, সবাই খালি পায়ে শীতের মধ্যে দাঁড়িয়ে আছে। এই হনুমান মন্দির, হনুমানগড়ি মন্দির। এর একটা ইতিহাস আছে। রাম মন্দির আন্দোলনের সময় যখন এখানে গুলি চলেছিল, তখন রাম কোঠারি এবং শরৎ কোঠারি এইখানে গুলিবিদ্ধ হয়েছিল। এই সেই জায়গা। জয় শ্রীরাম। পৌঁছেছি সেই 500 বছরের প্রতীক্ষার অবসান, সেই রাম মন্দিরে আমরা পৌঁছেছি। মন্দির কোথায়? এখনো ভীষণ ভিড়, কাছাকাছি যেতে পারিনি, যাচ্ছি। এখানে ফোন জমা করছি, ভিতরে ফোন এলাও নেই, এখানে এই কাউন্টারে ফোন জমা করছি। এই জন্য ভিতরটা দেখাতে পারবো না। মন্দিরের ভেতরে এখানে এখন মোবাইল, পাস, ঘড়ি, পেন এখানে জমা করার নিয়ম। এখানে আমরা জমা করতে হবে। থেকে এখনই আমরা ফোন, ব্যাগ সব কালেক্ট করলাম। 5 নম্বর কাউন্টারে আমাদের সব মাল ছিল, দিয়ে মন্দিরের ফোন সব জমা ছিল। তারপরে আমি একবার বাইরেটা দেখাচ্ছি। মন্দিরের ভিতরে এই ওয়েটিং হল, ভীষণ সুন্দর ব্যবস্থা। ওয়েটিং হল, থাকার রুম, চারিদিকে থাকার রুম এবং সুবন্দোবস্ত, চারিদিকে সুবন্দোবস্ত। টয়লেট সব এ ক্লাস ব্যবস্থা। আমরা রয়েছি 5 নম্বর নগরীতে। ভেতরে আমাদের থাকার ব্যবস্থা অত্যন্ত সুব্যবস্থাই রয়েছে। ঢালাও বিছানা, সবার জন্য শীতের কম্বল, বেডশিট পরিষ্কার সব রয়েছে। এর ভেতরে সব থাকার ব্যবস্থা। অনেক রাম ভক্তরা এখানে এসেছে, অনেক দূর দূর থেকে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে অনেক রাম ভক্ত এসেছে।
তার সাথে আমরাও এসেছি। হনুমানগড়ি মন্দিরে আমরা পুজো দেব, তারপরে রাম মন্দিরের জন্য দর্শনের জন্য যাবো। পাঞ্জাবির কালারটা খুব সুন্দর। সকালবেলা আমরা স্নান আর অল্প করে স্বল্পাহার করে এখন বেরিয়েছি হনুমানগড়িতে, এখানে পুজো দেব। জয় হনুমান। যখন রাম মন্দির উদ্বোধন হয় তখন আপনারাও অনেকেই টিভিতে দেখেছেন, এই পুরো নগরীটা এক কালারে এবং একভাবে সাজানো হয়েছিল। দেখতে পাচ্ছেন আমরা লাইন দিয়েছি, লাইন দিয়ে এখন মন্দির দর্শনের জন্য যাচ্ছি। আমরা যাচ্ছি হনুমানগড়ি মন্দির, বিশাল বড় লাইন এই হনুমানগড়ি মন্দির। दर्शन करने के बाद निकास द्वार से बाहर निकले ताकि अन्य दर्शनार्थियों को হনুমানগড়ি মন্দিরে রাম মন্দির যাওয়ার আগে আমরা এখানে পূজা দিতে এসেছি। এই ভেতরে কি পূজা দেবো, ভীষণ ভিড়, সেই জন্য আমি ফোনটা ঢুকিয়ে দিচ্ছি, তবু একবার দেখাচ্ছি। আমরা রয়েছি অযোধ্যা রাম মন্দিরের সামনে। আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। ব্যবস্থাপনা খুবই ভালো, এখানে অসুবিধা কিছু নেই। জুতো রাখার ব্যবস্থা, ফোন রাখার ব্যবস্থা, মানি পার্স, বেল্ট সব রাখার ব্যবস্থা রয়েছে। ভিতরে একটু করে ফোনটা জমা হয়ে যাবে। আমি তবু আমরা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এটা হলো এন্ট্রি পয়েন্ট। আমরা এন্ট্রি পয়েন্টের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এটা হলো এন্ট্রি পয়েন্ট, ভিতরে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করার পরে গিয়ে জুতো রাখতে হবে, জুতো রাখার পরে ফোন, মানি পার্স, ব্যাগ যার যা আছে সেগুলো সব জমা করতে হবে। তারপরে আস্তে আস্তে ভিতরে ফোন অ্যালাউ নেই, সেগুলো ভিডিও সবাইকে বলেছি জয় শ্রীরাম। এখানে জুতা খোলা এবং ফোন জমা রাখার ব্যবস্থা আছে, আমরা দেখাচ্ছি। আমরা অযোধ্যা ধামে ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের দর্শন করে বেরোলাম। ভেতরে প্রচন্ড ভিড়, কিন্তু অত্যন্ত সুব্যবস্থিত। চারিদিকে সিসিটিভি ক্যামেরা, ফোন, ব্যাগ, ইম্পর্টেন্ট চিজগুলো রাখার জন্য সব বন্দোবস্ত আছে। তার সাথে লাইন করে করে যাওয়া, ভিতরে সিকিউরিটি চেকিং, সব কিছু সুব্যবস্থিত। সেই জন্য আমার বক্তব্য যে আপনারা সবাই আসুন এবং সুষ্ঠুভাবে দর্শন করুন। ভগবান রামচন্দ্রের দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই ভব্য রাম মন্দির পেয়েছি, তাই সবাইকে জানাই জয় শ্রীরাম। আপনারা আসুন, দর্শন করুন এবং প্রভুর কাছ থেকে আশীর্বাদ নিন। আমরা এসে গেছি যাদের ত্যাগের জন্য আমরা ভারতবর্ষের বুকে এক রাম মন্দির দেখতে পাচ্ছি। সেই রাম কোঠারি, শরৎ কোঠারি, অশোক সিংহলজি, সুনীল তোগাড়িয়া, লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতী এবং কল্যাণ সিং, এনাদের ত্যাগের জন্যই আমরা আজ ভব্য রাম মন্দির দেখতে পাচ্ছি। তাই সবাইকে বলবো এই ইতিহাস জানুন। এই মন্দির সংঘর্ষময় মন্দির, এই মন্দির অনেক সংঘর্ষের ফলে আজকে আমরা পেয়েছি। লতা মঙ্গেশকর চক,
আমরা এখন দেখতে পাচ্ছি এটা লতা মঙ্গেশকর চক। এই সদ্য নামকরণ হয়েছে লতা মঙ্গেশকর চকের। এখানে ওনার চিত্র দেওয়া আছে। আমরা সরোজ নদীর কিনারে এখন দাঁড়িয়ে আছি। অবশেষে শেষ হলো আমাদের 3 দিনের যে অযোধ্যা ধামের যাত্রা। আমরা এইমাত্র যাত্রা শেষ করলাম। যাত্রা শেষ করে এখন বাজে 8:30। আমরা ট্রেনে উঠছি। অত্যন্ত সুন্দর এবং সুব্যবস্থিত সমস্ত কিছু ছিল, ব্যবস্থাপনা দারুণ ছিল। আমরা কয়েকজন যারা কার্যকর্তা এখানে এসেছিলাম, আমরা এসে সুষ্ঠুভাবে আস্থা স্পেশাল ট্রেনে রামলালার দর্শন করলাম। করার পর এখন আমরা ট্রেনে উঠবো। আবার ট্রেন এখনই ছাড়বে। সবাইকে একবার জানিয়ে দিচ্ছি, জয় শ্রীরাম, শ্রী রামচন্দ্র কি জয়।